অসমের কার্বি আংলং জেলায় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। পাহাড়ে ভেঙে পড়ল বায়ুসেনার অত্যাধুনিক যুদ্ধ বিমান। ঘটনায় তীব্র চাঞ্চল্য কার্বি পাহাড়ে। প্রশাসনিক সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যা 6:45 জোরহাট এয়ারবেস থেকে আকাশে উড়েছিল একটি সুখোই 30 যুদ্ধ বিমান। রুটিন উড়ানে পাইলট ছিলেন স্কোয়াড্রন লিডার এফ অনুজ। সহ পাইলট হিসেবে বিমানে ছিলেন পূর্বেশ। 7:20 রেডারের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই খবর আসে কার্বি পাহাড়ে ভেঙে পড়েছে যুদ্ধ বিমানটি। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযানে নামে বায়ুসেনা ও স্থানীয় প্রশাসন। কিন্তু দুর্ঘটনাস্থল ছিল খুবই দুর্গম এলাকা। তাই প্রায় 4-5 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। খেলানোর কালা পাহাড়ে উদ্ধার হয় বিমানের ধ্বংসাবশেষ। 2 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বিমানের টুকরো। উদ্ধার হয়েছে 2 পাইলটের দেহের টুকরো টুকরো অংশ। দুর্গম এলাকা ও অন্ধকারের জন্য রাতে উদ্ধার অভিযান চালানো যায়নি। কার্যত শুক্রবার সকালেই শুরু হয় উদ্ধার অভিযান। জয়ৰাতি 7:40 মান বজাত ডাঙৰ বিস্ফোৰণ হয় আৰু বিস্ফোৰণ হোৱাৰ পিছতে পাহাৰৰ ওপৰত জুই প্ৰত্যক্ষ কৰা হয়। লগে লগে আমি জুই জ্বলি থকাৰ ফালে আমি আমাৰ থানা আৰু আমাৰ কমাণ্ডো পাৰ্টি লৈ আমি 3টা গ্ৰুপ হয় আৰু পাব্লিক লৈ পেলাই আমি ৰাওনা হওঁ। মোটামুটি 12:30 মান বজাত আমি ইয়াত স্পটটো আমি আইডেন্টিফাই কৰিব পাওঁ আৰু। শুক্রবার সকালে হেলিকপ্টারে ঘটনাস্থলে পৌঁছে বায়ুসেনার বিশেষজ্ঞ দল। শুরু হয়েছে ঘটনার তদন্ত। কালা পাহাড়ে দুর্ঘটনাস্থলের আশপাশে এলাকা কর্ডন করে রেখেছে বায়ুসেনা ও পুলিশ। ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। कोई और ना जाए, उनका जो टीम है जिस तरह का सर्च रेस्क्यू कर रहे हैं, अगर किस तरह का मेडिकल असिस्टेंस चाहिए तो और सिचुएशन कैसे है अभी, मतलब जनरल एरिया है, अभी सर्च चल रहा है। कितना टाइम लगेगा? दैट टीम विल डिसाइड। हो सकता है 1 दिन 2 दिन जब तक उनको सारी डिटेल उनका टीम असेसमेंट नहीं कर लेता है, और उनकी एक्सपर्ट टीम आई है वो पूरा एरिया स्कैन करेगी। सो लग सकता है 2-3 दिन लग सकता है। ফালৰ পৰা সাৰ্চ এণ্ড ৰেস্কিউ কৰি আছে। তো মই ৰিকুৱেষ্ট কৰোঁ আপোনালোকে যদি তেওঁক সেইটো বিষয়ে যদি সুধি লয় তেতিয়া বেছি ভাল। ৰেস্কিউ টাইম আৰু কিমান লাগিব আজি? আমি কোৱা এইটো কমপ্লিট হ'ব পাৰে, এইটো কোৱাটো কঠিন। তেওঁলোকেই কৰি আছে, তেওঁলোকে কৈছে আমাৰ ফালৰ পৰা আমি পুলিচ আৰু মেজিষ্ট্ৰেট যিখিনি দিবলগীয়া আছে আমি দিছোঁ। তেওঁলোকে কৈছে তেওঁলোকৰ এতিয়া স্পেচিয়েল টিম আহিছে, তেওঁলোকে চাই পেলাইহে ক'ব পাৰিব কিমান সময় লাগিব, এতিয়াও কোৱাটো সম্ভৱ। তবে কি কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখছেন বায়ুসেনার বিশেষজ্ঞরা। একই সঙ্গে 2 পাইলটের ক্ষতবিক্ষত দেহের টুকরোর সন্ধানে চলছে অভিযান। স্থানীয়দের দাবি, আকাশেই বিস্ফোরণ ঘটে যুদ্ধ বিমানটিতে, তারপর পাহাড়ে আছড়ে পড়ে বিমানের টুকরো। স্থানীয়দের দাবি কতটা সত্য? সবচেয়ে বড় কথা, পাইলটরা কেন ইজেক্ট করতে পারলেন না? ফলে বাড়ছে সন্দেহ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।